আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি সোদাখালী আল হাদিস জামে মসজিদ এর কবরস্থানে। এখানে হচ্ছে আমার আব্বুর নেতৃত্বে আমরা তিন বাপ্পু এখানে গোরস্থান পরিষ্কার কাজে এখানে আসছি। তো আজকে আমরা হচ্ছে এই গোরস্থানটা হচ্ছে পরিষ্কার করব। আপনারা হচ্ছে সাথে থাকবেন, আমরা ভিডিও করতেছি। দেখেন, গোরস্থান পরিষ্কার করাটা আসলে অনেকটা রিস্ক। মানে রিস্ক বলতে এই কোনো রিস্ক নাই, আবার রিস্ক বলতে এইটাই বোঝাইছি, মানে জাস্ট ভয় লাগে। কারণ গোরস্থানে আপনারা আমাদের সাথে ভিডিওতে থাকলে দেখতে পাবেন অনেকগুলো কবর বসে গেছে। এই কবরের পা দিতেও ভয় লাগে, মনে হয় কি যে পাটা ভিতরে চলে যায় কিনা। এখানে অনেক সাপের খোশও আছে। তো যাই হোক, আমার আব্বুর অনেক সাহস, আব্বু আমাদের নিয়ে আসছে। এইখানে যদি জঙ্গল হয়ে যায় তখন কি করবে, এখানে সাপ কিংবা শিয়াল অন্য অন্য প্রাণী এসে কিন্তু এখানে থাকবে। তো এখানে ওই প্রাণীগুলো যখন ডাকবে, ডাকার কি করবে, তখন কিন্তু হচ্ছে মানুষ বলবে গোরস্থানে ভয়, গোরস্থানে যাওয়া যাবে না। তো এই আর কি। তো গোরস্থান সবসময় জন্য পরিষ্কার যদি রাখা যায়, পরিষ্কার রাখলে সেখানে সাপ কিংবা অন্য শিয়াল টিয়াল এগুলো আসবে না। তো সেই লক্ষ্যে আমরা হচ্ছে আমার আব্বুর নেতৃত্বে এই গোরস্থানে দেখতেছেন জঙ্গল, এগুলো আমরা হচ্ছে পরিষ্কার করব এখন। তো এখানে যত মানে অনেক আগাছা, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় গাছ আছে, আমরা সেগুলো সব কেটে ফেলবো। কিন্তু এখানে হচ্ছে আপনার যদি ফল গাছ, যে দেখা যাচ্ছে এখানে একটা পেয়ারা গাছ আছে, আমরা মানে ফল গাছ জাতীয় যেগুলো, ওগুলো আমরা কিন্তু আবার কাটবো না। কিন্তু আগাছা যে গাছগুলো, সব গাছ আমরা এখান থেকে কেটে পরিষ্কার করব। সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন, দেখতে পারবেন। আমরা এখানে দেখাবো আপনাদের যে কি কি প্রাণী এর ভিতরে আছে। যতদূর সম্ভব আপনারা ভিডিওর সাথে থাকলে আমরা দেখাবো আপনাদের যে এখানে কি কি প্রাণী আছে এখন বর্তমান ভিতরে। যদিও এখানে ওইভাবে কোনো জঙ্গলটা অল্প, কিন্তু সাপের খোঁজগুলো আপনাদের আমরা দেখাতে পারবো এখানে। লাস্ট পর্যন্ত ভিডিও, আমি তো পরে ভয়েস দিলাম, লাস্ট পর্যন্ত ভিডিওতে আমরা সাপের খোঁজ এখানে পেয়েছি। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কবর। দেখতেছেন আমি কবরের পারে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমার আব্বুর নেতৃত্বে, আমার আব্বুর সাথে সাথে আমরা এসে গোরস্থানটা পরিষ্কার করতেছি। এটা হচ্ছে আপনার সেবামূলক একটা কাজ। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করেন, যে মন্তব্য দিয়েন যে না ঠিক আছে, কাজটা আসলে আমাদের কেমন হলো।